আরে দুরূদ শরীফ ফজিলত যদি জানতেন সারাদিন শুধু দুরূদ শরীফই পড়তেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর দুরূদ শরীফ পড়তে বেশি পছন্দ করি, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও উবাই ইবনে কাব, তুমি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তে পছন্দ করো, তাহলে তো তুমি অনেক ভালো কাজ করছো, যত পড়বে ততই তোমার লাভ হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দিনের 4 ভাগের 1 ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যদি দিনের 4 ভাগের 1 ভাগ পড়তে পারো অনেক ভালো, যদি আরো বেশি পড়তে পারো তোমার জন্য আরো বেশি ভালো, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দিনের 4 ভাগের 2 ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ভালো, যদি আরো পড়তে পারো তাহলে তোমার জন্য আরো বেশি ভালো। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দিনের 4 ভাগের 3 ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দিব, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ভালো, যদি আরো পড়তে পারো আরো বেশি ভালো, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি উবাই ইবনে কাব সারা দিন আপনি নবীর উপর শুধু দুরূদ শরীফই পড়তে থাকবো, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যদি তুমি আমি নবীর উপর সারা দিন দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলা ফিল্টার করে তোমাকে নিষ্পাপ শিশুর মতো তোমাকে পবিত্র করে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুরূদ শরীফ পড়ি না, আমরা এখন দুরূদ শরীফ নিয়ে ফারাফারি করি। কি করি? ফারাফারি করি। এই দুরূদ শরীফ জায়েজ, ওই দুরূদ শরীফ জায়েজ, এটা জায়েজ না, এটা জায়েজ না, এগুলা করতে করতে আমাদের জীবন যৌবন চলে যাচ্ছে। আমার নবীকে সালাম দিবেন, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, এতে কোনো দলিলের দরকার নাই। নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, এখানে কিসের দলিল? আপনি যেইভাবে ইচ্ছা সেভাবে নবীর উপর দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বললো, দুরূদ আদায় হয়ে যাবে। আপনি আমার নবীর বল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এইভাবে যদি নবীর উপর দুরূদ পড়তে পারেন আমার নবী খুশি হয়ে যাবে। আমার নবীর উপর যদি নাতে রাসূল পড়তে পারেন তাতেও আমার নবী খুশি হয়ে যাবে। সুতরাং আমরা সবসময় নবীর উপর দুরূদ শরীফ চাই কি চাই না? আর একটু আওয়াজে বলে, চাই কি চাই না?